হে বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটা লং ব্রেকের পর শুরু হতে চলেছে একটা বড় ট্রাভেল সিরিজ। এইবার সিরিজটা কিন্তু রাইডিং হবে না, এবার হবে ফ্যামিলি ট্রিপ। আজ হলো 3 তারিখ, ঠিক 4 তারিখ অর্থাৎ আগামীকাল ভোরবেলা আমাদের হাওড়া থেকে ট্রেন আছে। আর এখন আমরা বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো আমরা এবার যাচ্ছি সিকিম। তো এখন বাজে ঘড়িতে অলমোস্ট 11টা 7। তো তোমরা হয়তো ভাবতে পারো যে এখন এত তাড়াতাড়ি বেরিয়ে কি হবে, কাল তো ভোরবেলা ট্রেন। তো তার কারণ আছে, সেই কারণটা হলো এই যে ইনি। তো এখন বাজে অলমোস্ট 11:30। এখন আমরা এই যে টোটো করে এখন যাচ্ছি। এখন আমরা যাব আমার মামার বাড়ি বীরনগরে। তো এনাকে মামার বাড়িতে রাখার জন্যই এত আমাদের বন্দোবস্ত করে যেতে হচ্ছে। ঘড়িতে এখন বাজে 7:42 আর আমরা এখন বীরনগর স্টেশনে চলে এসেছি। আর সাথে ফ্যামিলি সবাই আছে। মামা মামি আমাদেরকে এখানে ছাড়তে এসছে স্টেশনে। এই যে আমরা ফ্যামিলি এই যাবো এবার 4 জন মিলে। ট্রেন একটু লেট চলছে, এইমাত্র খবর হলো ট্রেন তাহিরপুর ছাড়ছে। তো এরপরে চলে আসবে এখানে বীরনগর, তারপরে ট্রেনে উঠে আবার দেখা হবে। ঘড়িতে এখন বাজে 9:12 আর ট্রেন এখন ঢুকছে ব্যারাকপুর। 8:30 নাগাদ আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। ট্রেন একটু লেট ছিল, এতক্ষণ আমি ভিডিও করিনি কারণ একটু বসার জায়গাটা ঠিকঠাক করে পাওয়ার জন্য একটু ওয়েট করছিলাম। রাত 9:50 নাগাদ পৌঁছালাম শিয়ালদা স্টেশন। এরপর স্টেশন থেকে বেরিয়ে রিজার্ভ ট্যাক্সি করে রওনা দিলাম হাওড়ার উদ্দেশ্যে। ঘড়িতে এখন বাজছে 10:16 আর আমরা শিয়ালদা স্টেশন থেকে ট্যাক্সি করে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকদিন পর আবার হলুদ ট্যাক্সিতে চললাম। বন্ধু, ঘড়িতে এখন বাজে 11:22 আর অনেকক্ষণ হয়ে গেল আমরা হাওড়া স্টেশনে এসে বসে আছি। সবাই মিলে মাটিতে চাদর পেতে বসে পড়েছি, কারণ দেখো পুরো রাতটাই আমাদের জাগতে হবে। সেই ভোরবেলা ট্রেন, আর বন্দে ভারত এখনই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছে 10 নম্বর প্ল্যাটফর্মে। জানি না এখন ঘুম পাবে কি পাবে না। এই যে পরিবেশ, এই পরিবেশে তো এখন ঘুম পাচ্ছে না। হাওড়া স্টেশনে আসার পর থেকেই বন্দে ভারত এখানে দাঁড়িয়েই ছিল, এবার শুধু কাল সকালের অপেক্ষা। এখন এই মুহূর্তে ছেড়ে চলে যাচ্ছে। বন্দে ভারত তো চলে গেল। এরপর আমি আর বোন প্ল্যাটফর্মের এদিক ওদিক কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বোর হয়ে গিয়ে আবার জায়গায় ফিরে চলে গেলাম। এইভাবেই রাতটা কেটে গেল। তো বন্ধুগণ, গুড মর্নিং। এখন বাজে 5:18 আর বন্দে ভারত চলে এসছে প্ল্যাটফর্মে। অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। তো আমাদের রেডি হতে একটু টাইম লাগলো। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। আমাদের কোচ নাম্বার হচ্ছে C2, যেটা একদম আগে। পুরো ট্রেন কভার করে আমাদের এখন সামনের দিকে হেঁটে যেতে হবে। অবশেষে প্রথমবারের মতো পা রাখলাম হাওড়া NJP বন্দে ভারত এক্সপ্রেসে। ট্রেন ছাড়তে আর 4 মিনিট মতো বাকি। তো আমরা বেশ খানিকক্ষণ আগেই আমরা ট্রেনে উঠে পড়েছি। তো এখন এই সামনেটা এসে একটু দাঁড়ালাম, আর 4 মিনিট বাকি। একদম 5:55 ট্রেন গড়ানো শুরু হলো। ঘড়িতে এখন বাজছে 6:19 আর বেশ খানিকটা ডিস্টেন্স কভার করে ফেলেছে বন্দে ভারত এক্সপ্রেস। জাস্ট একটু আগে 130 ছুঁয়েছিল স্পিড, এখন আবার কমে এসছে একটু। এই কমা বাড়া করতে থাকবে। ঘড়িতে এখন টাইম হচ্ছে 6:26 আর এই জাস্ট টিকিট দিয়ে গেল আমাদের। তো তার সাথে গরম জলও দিয়ে গেল। এইবার চাটা খেয়ে দেখি কেমন হয়। টিকিটের সাথে ছিল একটা ছোট ডাইজেস্টিভ বিস্কুটের প্যাকেট, একটি টিকিট, গরম জল এবং সাথে একটা স্টিক। এর আগে দিয়েছিল 1 লিটার করে জল। তো এখন টাইম হচ্ছে 7:03 আর ট্রেন এখন ক্রস করছে বর্ধমান জাংশন। এই মুহূর্তে এখন ট্রেনের স্পিড অনেকটা স্লো আছে। তো এতক্ষণ অবধি বেশ ভালো স্পিড মেনটেন করে এসেছে। একটু আগে যেমনটা দেখলে যে আমাদের চা দিয়ে গেছিলো, তো চাটা বেশ ভালোই ছিল। খুব শিগগিরই পৌঁছে যাবে বোলপুরে টাইম আছে 7:43। দেখা যাক কতক্ষণে পৌঁছায়।
ঘড়িতে বাজে এখন 7:42 আর এই জাস্ট বোলপুর এসে পৌঁছালো বন্দে ভারত এক্সপ্রেস। আজকে প্রথম স্টপেজ বোলপুর শান্তিনিকেতন। 2 মিনিট অ্যাডভান্স এসে পৌঁছেছে এখানে। 43-এ টাইম ছিল, 41-এ এসে পৌঁছেছে। এখন বাজে 42, 7:42 বাজে। একটু আগে আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছিল, ব্রেড অমলেট, তার সাথে কিছু ভেজেস ছিল, আর তার সাথে সাথে আমি আরেকবার চাও নিয়ে নিয়েছি। এই অবধি খাবারের মান কিন্তু বেশ ভালো আছে। ট্রেন তার ফুল স্পিডে ছুটে চলেছিল। দেখতে দেখতে পৌঁছে গেলাম ফারাক্কা ব্রিজ। এতদিন ধরে শুধু ইউটিউব ভিডিওতেই দেখেছিলাম, এইবার প্রথম নিজে চোখে দেখার সৌভাগ্য হলো। ফারাক্কা ব্রিজের হ্যাংওভার কাটতে না কাটতেই ট্রেন পৌঁছে গেল তার পরের স্টপেজ মালদা টাউন। টাইম হচ্ছে এখন 10:09 আর জাস্ট একটু আগে মালদা টাউনে এসে পৌঁছালাম। সময়ের অনেক আগেই ট্রেন মালদা টাউনে ঢুকিয়ে দিয়েছে, তাই এখানে বেশ কিছুক্ষণ হয়ে গেল দাঁড়িয়ে আছে। এরপর একটাই স্টপেজ বাকি আছে, বারসই, তারপরে ডিরেক্ট এনজেপি। এরপরে ট্রেন বিহারের বারসই হয়ে এগিয়ে চলল এনজেপির দিকে। ছোট ছোট চায়ের বাগানে দেখা মিলতে লাগলো। এরই মাঝে আমরা সেরে নিলাম সেদিনের দুপুরের লাঞ্চে ছিল ভাত, ডাল, চিকেন, তার সাথে একটা ফিশ ফ্রাই, 2টো রুটি, একটি আচার এবং একটা দই। বন্ধু, ঘড়িতে এখন বাজে 1:48 আর একদম মোটামুটি ঠিক টাইমে পৌঁছে দিয়েছে বন্দে ভারত এনজেপি স্টেশনে আমাদেরকে। বন্ধু, এখন ঘড়িতে বাজে 2:20 আর আমরা জাস্ট একটু আগে এনজেপি থেকে গাড়ি করে রওনা দিলাম এই গ্যাংটকের উদ্দেশ্যে। তো এখনও লাগবে মোটামুটি 5 ঘন্টা কন্টিনিউ আবার এই জার্নি। তো এই জঙ্গলের এই রাস্তা দিয়ে যাচ্ছে আর চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, শুধু ঝিঝি পোকার আওয়াজ। একবার শোনো তোমরা। তো ডান দিকে করোনেশন ব্রিজকে ফেলে রেখে আমরা এই সোজা এগিয়ে চললাম তিস্তা ব্রিজের দিকে। ঘড়িতে এখন বাজে 3:54 আর আমরা ফাইনালি এখন এসে পৌঁছালাম তিস্তা ভিউ পয়েন্ট। শুধু ভিডিওতে দেখেছি এই জায়গাগুলো, আর এখন চোখের সামনে দেখছি এই বিউটিফুল তিস্তা নদী আর এইরকম মেঘে ঢাকা পাহাড়ের চূড়া, আর এখন টিপটিপ করে একটু বৃষ্টি পড়ছে, তাই তাড়াতাড়ি কিছু ফটো ক্লিক করে পালাতে হবে। বন্ধু, ঘড়িতে এখন বাজে 4:45 আর আমরা এখন ফাইনালি এসে পৌঁছালাম এই যে তিস্তা ব্রিজ। ফার্স্ট টাইম এই নর্থ বেঙ্গল প্লাস সিকিমে পা পড়ছে। এতদিন শুধু ভিডিওতে দেখে গেছে এই জায়গাগুলো, তিস্তা ব্রিজ, করোনেশন ব্রিজ। এখন ফার্স্ট টাইম নিজের চোখে এবার এইগুলোকে এক্সপিরিয়েন্স করছি। এখানে বেশিক্ষণ আর দাঁড়ানো গেল না, কারণ এবার আমাদের টার্গেটটা সিকিম, নর্থ বেঙ্গল নয়। তো নেক্সট টাইম নর্থ বেঙ্গল যখন এক্সপ্লোর করতে আসবো আরও বেশি বেশি করে টাইম স্পেন্ড করে যাবো এইসব জায়গাগুলোতে। এবারকার মতো তিস্তা ব্রিজকে বিদায় জানিয়ে এবার এগিয়ে যাই সিকিমের দিকে। কালিম্পং রোডকে ডান দিকে ফেলে আমরা এগিয়ে চললাম বাঁদিকের রাস্তা ধরে রংপুর দিকে। তো বন্ধু, ঘড়িতে এখন বাজে 5:54 আর আমরা এই জাস্ট রংপো বর্ডার ক্রস করে সিকিমে এন্টার করলাম। আর এখনও টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। গ্যাংটক এখনও প্রায় 40 কিলোমিটার বাকি। গ্যাংটক পৌঁছাতে রাত হয়ে গেছিল আর তার সাথে লেগেছিল ঝমঝমিয়ে বৃষ্টি। তো বন্ধু, ঘড়িতে এখন বাজে 7:45 আর আমরা একটু আগে হোটেলে এসে পৌঁছালাম গ্যাংটকে। এমজি মার্গ থেকে 5 মিনিটের হাঁটা পথ হোটেলের ডিস্টেন্স। গ্যাংটক ঢোকার আগে থেকে অনেক লম্বা জ্যাম লেগেছিল, সেই জ্যাম কাটিয়ে তারপরে আমরা হোটেলে এসে পৌঁছেছি। এখানে একটা ডবল বেড আছে আর পাশের ঘরে আরেকটা ডবল বেড আছে। আমাদের 4 জনার 2টো রুম হচ্ছে, একটা রুমে আর অ্যাভেলেবেল পাচ্ছি না,
তাই দুটো রুমই আমাদের নিতে হলো এইভাবে। তো আগে থেকে আমাদের কথা বলা ছিল, তাই আমাদের হোটেল নিয়ে খোঁজাখুঁজি করতে হলো না। চাপমুক্তভাবে আমরা এখন এসে রেস্ট নিতে পারবো। তো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে পরের দিন। টিল দেন, কিপ ড্রিমিং, কিপ রাইডিং ইউর ওন স্টোরি। তো ট্রেন এবার বোলপুর শান্তিনিকেতন স্টেশন ছেড়ে দিল, একদম এই অবধি। বোলপুর শান্তিনিকেতন। হয়তো এখন বাজছে 7:47 আর ট্রেন এই অবধি রাইট টাইমে চলছে। এই অবধি ট্রেন রাইট টাইমে চলছে আর এই মাত্র জাস্ট বোলপুর ক্রস করলো। বোলপুর অনেক স্মৃতি। তাহলে তুই